আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটা ছোট্ট পয়েন্টে কথা বলবো, সেটা হলো আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন তাদের একটা বৈশিষ্ট্য ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার ফদল ইলমিস সালাফ আলা ইলমিল খলাফ, অর্থাৎ সালাফে সালেহিনের প্রাধান্য খালাফের উপর, সেই বইয়ে তিনি আলোচনা করেছেন। সালাফে সালেহিনের একটা বৈশিষ্ট্য ছিল ওয়াহাদু কালিমাতাহুম ওয়াকানাত উম্মাতাম ওয়াহিদা। সালাফে সালেহিনের একটা বৈশিষ্ট্য ছিল তারা এক কথা বলতেন এবং এক উম্মা ছিলেন, অর্থাৎ তারা উম্মা চেতনাকে ধারণ করতেন। এই উম্মার ভিতর আমাদের বিভক্তি অবশ্যই থাকবে, আকিদাগত বিভক্তি থাকবে, মাসলাকগত বিভক্তি থাকবে, ছিল, আছে এবং থাকবে। কিন্তু কিছু বিষয় এমন আছে যে সকল বিষয়ের সামনে আসলে উম্মাকে এক জায়গা থেকে, এক প্ল্যাটফর্ম থেকে একই সাথে কথা বলতে হয়, একই সাথে কাজ করতে হয়। এটা আমাদের ভারত উপমহাদেশে আপনারা দেখেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উম্মার কিছু অংশ ছাড়া সবাই একই সাথে কাজ করেছে। 47-এর পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন এবং সাম্প্রতিককালে আপনারা বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও দেখেছেন উম্মা একসাথে যার যার সব কিছু রেখে কাজ করেছে। উম্মা কনসেপ্ট ধারণ করা, উম্মা কনসেপ্টকে সামনে রেখে কাজ করা, বিশেষ করে যে সকল বিষয়ে আমাদের পারস্পরিক দ্বন্দ্ব নেই, আমাদের পারস্পরিক মতভেদ নেই, এই সকল ক্ষেত্রে যদি আমরা একসাথে কাজ করতে পারি। যেমন দেখেন, আমাদের বাংলাদেশে কাঠামোগতভাবে 72-এর সংবিধানের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান এবং ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। এখন আমরা যদি এই বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি এবং ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষকে বাদ দিয়ে ইসলামপন্থাকে বাংলাদেশে শক্তিশালী করি, তাহলে আমাদের উম্মা চেতনাকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। আমরা যদি ধর্মনিরপেক্ষতাকে এখানে দুর্বল করতে না পারি, বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ানকে আমরা দুর্বল করতে না পারি, বাংলাদেশে সামগ্রিক ইসলামপন্থা, ইসলামী রাজনীতি এবং ইসলামের প্রভাব কোনো কিছুই কখনো বৃদ্ধি পাবে না। 1947-এ আমাদের উপমহাদেশে একটা সুযোগ এসেছিল, যখন পাকিস্তান সৃষ্টি হয়েছিল। 47-এ ইসলামকে শক্তিশালী করার এবং পাওয়ারের জায়গায় নিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছিল, এমনকি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, সেটা হয়নি। 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা যারা দিন বিজয়ের কথা বলি, দিন বিজয়ের স্বপ্ন দেখি, আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা সুযোগ এসেছে। সালাফে সালেহিন যেমন উম্মার উপকার সামনে রেখে কাজ করতেন, বাংলাদেশে এবার যদি আমরা ইসলামপন্থী যারা আছি, ইসলামকে ধারণ করি, আমরা যদি একসাথে একই সুরে এবং হাতে হাত রেখে কাজ করতে পারি, আশা করি ধর্মনিরপেক্ষতার নামে গত 54 বছর এখানে যে ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে, সেটাকে আমরা দুর্বল করতে পারবো এবং ইসলামকে রাজনৈতিক পাওয়ারের জায়গায় নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা উম্মার কল্যাণে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।